১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের মাইলিশ রক্ষা অভিযান ২০২৪ বাস্তবায়ন বিষয়ক হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ অক্টোবর বেলা ১২টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজরিন তিশার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, নীলকমল নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনহাফ, লামছড়ি স্টেশন বাংলাদেশ কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ রাব্বানী, ৩ নং দক্ষিণালগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সর্দার আব্দুল জলিল মাস্টার, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব শাহেদ হোসেন দীপু পাটোয়ারি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম ব্যাপারী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চরবেড়ি মৎস্য আড়তের সভাপতি, ইউপি সদস্য মমিন দালাল, দক্ষিণ ইউনিয়নের জেলে প্রতিনিধি মোক্তার আহমেদ দর্জি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মানিক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক এবং জেলের প্রতিনিধিবৃন্দ। প্রস্তুতিমূলক সভা শেষে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা একমত সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় মাইলিশ রক্ষা অভিযান ২০২৪ বাস্তবায়নে মৎস্যজীবীদের সাথে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। মাছ ধরা অবস্থায় আমি তাদের সুপারভাইজার হিসেবে উপজেলায় আমি ওই ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে আমি কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে লিখব। জেলেদের বিরুদ্ধে আমাদের আইনে বলা আছে সর্বোচ্চ ২ বছরের জেল দেওয়া যাবে। আমরা কিন্তু অনেক জেলেকে ২ বছরের জেল দিব, ঠিক আছে, এবং জেল আমরা দিব। আমরা ওই ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা জরিমানা নিয়ে আমরা এবার ছেড়ে দিব না, আমরা এবার জেল দিব সবাইকে। এবং আইনে বলা আছে শুধুমাত্র জেলে না, আমার মনে হয় যারা পরিবহন বা সবাইকে হচ্ছে সর্বোচ্চ শাস্তি ২ বছর, আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তিটাই দিব, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে জেলে কার্ড তাদের দেওয়া হয়, যেসব জেলে থেকে মাছ ধরা অবস্থায় পাওয়া যাবে তাদের জেলে কার্ডটা বাতিল করা হবে এবং তারা কোনো ধরনের চালও পাবে না। আর আমরা যে মাছগুলা পাবো অভিযান চলাকালে সেই মাছগুলা এইবার অবশ্যই এতিমখানায় দেওয়া হবে, সেগুলা কাউকেই দেওয়া হবে না, না আমার বাড়িতে যাবে না কারোর বাড়িতে যাবে এই মাছগুলা, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে সেনাবাহিনী কিন্তু যেহেতু নদীতে নামে না, এটা হচ্ছে নৌবাহিনীর জুরিসডিকশন এবং আমাদের ডিসি স্যারও বলেছেন নৌবাহিনী যাতে এবার থাকে অভিযানের সময়। স্যার বলেছিলেন একটা ক্যাম্প করার কথা, তো ক্যাম্প করা যায় কিনা বা হচ্ছে নদীতে একটা জাহাজ আনা যায় কিনা। ওনাদের প্রতিনিধি বলেছেন ওনাদের কিছু জাহাজ আছে, আমরা চেষ্টা করবো ওনাদের জাহাজ যদি নদীতে রাখা যায় আর কি। আর অন্য উপজেলায় সীমানার ব্যাপারে কথা বলে কোন কোন উপজেলার সাথে আমাদের সীমানা নিয়ে বিরোধ আছে বা কোন উপজেলা থেকে আমাদের হাইমচরে মাছ ধরতে আসে, শুধু আমাকে নামগুলো দিন, আমি ব্যক্তিগতভাবে ইউনুদের সাথে কথা বলবো যাতে তারা ওদিক দিয়ে ইনিশিয়েটিভ নেয়।